ফোনগুলো একটু মিউট করে রাখেন দয়া করে, ঠিক আছে? আমরা একটু পরে শুরু করবো, ঠিক আছে? আমরা হচ্ছে 10টা 5-এ শুরু করবো আমাদের সেমিনার। একটু আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি কে কোথা থেকে জয়েন করছেন ফ্রি সেমিনার থেকে যারা, প্রয়োজনে আমাদেরকে চ্যাট বক্সে জানাইতে পারেন। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফেসবুকে ই পেলাম, তখন থেকে জয়েন করলাম। জি জি, নতুন আর কি ধন্যবাদ ভাই আপনাকে। আমি। জি জি, ওকে, সমস্যা নেই, আমাদের সাথে থাকুন। আমরা একটু পরে আমাদের সেমিনার শুরু করবো, ঠিক আছে? এবং হচ্ছে আহ এটা পর্যায়ে হচ্ছে আপনারা আহ এটা কিছু শিখতে পারবেন। হ্যাঁ? আমাদের হচ্ছে এই মাস্টার সামিট আপনাদেরকে একটা ভালো একটা কিছু দেখাবে, আচ্ছা, সে রাব্বি জানে সে আছো? কি দেখাবে। রাব্বি, ওকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন। আমরা ইসরা তারারা একটু টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি, করে আমরা ফ্রি সেমিনার শুরু করে দেবো। ইসরা তারা আছেন? ইনশাআল্লাহ। ইসরা ইমা, সরি, সরি, মিস্টার ইমা স্যার হবে, রাইট? হ্যাঁ ইসরা ইমা কি স্যার। আছেন? জি স্যার আসছি। আচ্ছা এখন বলেন, আপনার পেউনিয়ার টাকাটা আসছে? এখন পেউনিয়ার এই স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ? পেউনিয়ার মেসেজ আসছে না? জি মানে পেউনিয়ার থেকে আবার ট্রান্সফার করতে হবে ব্যাংকে, কেমন? হ্যাঁ রাব্বি, ব্যাংকে প্রসেসটা দেখাই দাও। জি স্যার। আচ্ছা, ব্যাংকে করবেন না বিকাশে করবেন সেটা বলুন। আসলে বিকাশে অসুবিধা নেই। ব্যাংকে করি। জি। কোনটা করলে ভালো হবে? বিকাশে আপনি ইনস্ট্যান্ট পাবেন, ব্যাংকে আপনার 3 দিন সময় লাগবে। সরি, 2 দিন। আর বিকাশে? ইনস্ট্যান্ট। আপনি বিকাশে করলে আচ্ছা সাথে যেটা সাথে ভালো হয় এখন আমাকে টাকাটা এটা তুলতে পারবেন, হ্যাঁ? ব্যাংকে করলে 3 দিন সময় লাগবে। এটা হলো ডিফারেন্স। ও আচ্ছা। আপনি কোত্থেকে মানে টাকাটা কোথায় নিবেন সেটা এখন চিন্তা করেন, হ্যাঁ? চিন্তা করে দেখে আচ্ছা, প্রথমত আমাদেরকে আচ্ছা একটু স্যার আমার বিকাশে অ্যাকাউন্টে নেবেন দেখি না? ব্যালেন্সটা, তারপরে আমরা যাই নাকি? আচ্ছা, ব্যালেন্সটা আমরা আগে একটু দেখি। আচ্ছা, তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে না? বিকাশে না ব্যাংকে করবেন, কোনটা চুজ বিকাশেই করছেন? করি, বিকাশ আছে ওকে। হ্যাঁ। আচ্ছা, বিকাশ অ্যাকাউন্ট কি আপনার নামে আছে? পিওনের অ্যাকাউন্ট যার নামে, তার নামে কি বিকাশ অ্যাকাউন্ট আছে? জি আছে। আমরা দেখতে পাচ্ছি সুমাইয়া আক্তারের নামে হচ্ছে, মিস সুমাইয়া আক্তার হচ্ছে নামে আছে আপনার পিওনের অ্যাকাউন্ট। এখন এই নামে কি বিকাশ অ্যাকাউন্ট আছে, রাইট? ওকে, ফাইন। হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা আগে ফার্স্ট অফ অল ব্যালেন্সটা দেখে নিই, আমরা কত ব্যালেন্স আছে। 105 ডলার, ওকে। আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল থ্রি লাইনে ক্লিক করেন। থ্রি লাইনে ক্লিক করেন উপরে, ওকে। দেন হচ্ছে গেট পেতে ক্লিক করেন, বা সরি, পেতে ক্লিক করেন। আগে আমরা এখান থেকে দেখে নিই। পেতে ক্লিক করেন। আচ্ছা, পে টু রিসেট পেওনের অ্যাকাউন্ট ক্লিক করে দেখেন তো কি আসে। এখানে একটা সেটিং, এখানে বুঝিনি, আবার অ্যাভেলেবল বললাম। পে, মানে প্রথমে যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করেন, তারপরে বিকাশে চলে যান। এখানে ক্লিক করার পরে এরপর ইন্টারফেসটা আসলে বিকাশে চলে যান। বিকাশে চলে যান। বিকাশ জি, অ্যাপসে, বিকাশ অ্যাপ্লিকেশন। অ্যাপসে। জি জি। এখান থেকে বিকাশের ভিতরে যান। ওকে, এরপর হচ্ছে
আরো দেখুন লেখাটার উপর ক্লিক করেন। আরো দেখুন, বাংলায় আছে যেহেতু তার দ্যাটস মিন সি মোর আর কি, হ্যাঁ, সি মোর যেটাকে বলে থাকি আমরা। আরো দেখুন ক্লিক করেন। ওকে, এখান থেকে যান রেমিটেন্স অপশনে। আমাদের এখানে দেখেন একটু দেখতে পাচ্ছি রেমিটেন্স নামে অপশন আছে। রেমিটেন্স চলে যাব। এখান থেকে চলে যাব পেওনিয়ার। দেন হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন ক্লিক করব। আচ্ছা, এরপর আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের ডিটেলস গুলো ফিল আপ করুন এখানে। ইউজ কে ক্লিক করুন। ইউজ ইউজ লেখাটার উপর ক্লিক করছিলেন। জি না। ইউজ লেখাতে ক্লিক করলে হয়ে যাইতো, সমস্যা নেই। আপনি টাইপ করেন, ইউজ লেখাতে ক্লিক করেন, আপনি এটা দেন, তাহলে আপনার টাইপ করতে হবে না। ইউজে ক্লিক করেন। ঠিক আছে, সাইন ইন। এটা আপনার জিমেল হয় না? দেখে নেন জিমেলটা। জি, এটাই। তাহলে সাইন ইন করেন, ইজি প্রসেস, হার্ডে যাওয়ার দরকার নেই আমাদের। কোডটা দিয়ে দেন। আপনার পিওনিয়ার থেকে একটা কোড যাবে আপনার ফোনে। এই ফোন আপনার হচ্ছে নাম্বারটা কি এই ফোনে আছে? জি আছে। একটু অপেক্ষা করুন। কোড তো আসতেছে না। কোড না আসলে রিসেন্টে ক্লিক করেন। রিসেন্ট। এখন 1 মিনিট অপেক্ষা করেন, দেখেন কোড চলে আসবে। কোড অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা, আমার মনে হয় হচ্ছে এখন সার্ভারের প্রবলেম আছে কিছু, মানে পেওনিয়ারের আবার অনেক সময় সার্ভার প্রবলেম দেখা দেয়। আমরা কিছুক্ষণ পরে চেষ্টা করলে বেটার হয়, অথবা আপনি হচ্ছে পরে এই মানে এই যে ইন্টারফেসটা আছে না, এটা থাকবে এইভাবে, কিছুক্ষণ পরে চেষ্টা করলে বেটার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আপনি কিছুক্ষণ পরে কোড আসবে, ঠিক আছে, কোড আসলে লিংক হয়ে যাবে কেমন, তারপরে আপনার টাকা দেখাবে, উইথড্র করতে পারবেন, সমস্যা নেই। প্রয়োজনে আমরা এক্সট্রা সাপোর্ট দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তবে আপনি 1 ঘন্টা পরে চেষ্টা করবেন, এখন যদি আর না আসে 5 মিনিটের মধ্যে। থ্যাংক ইউ। ঠিক আছে শরীফুল, শুরু করে দেন। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে ফ্রাইডে, আজকে প্রায় অনেকেরই বন্ধের দিন। তো সবাই মোটামুটি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের অনেকেরই ইচ্ছা আমাদের সাথে হচ্ছে আহ ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য, ফ্রিল্যান্সিং কি আসলে, ফ্রিল্যান্সিং কিভাবে করে, কিভাবে করতে হয়, ঠিক আছে, এবং কোড সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে হচ্ছে আমরা বলবো ফ্রিল্যান্সিং, ঠিক আছে। ফ্রিল্যান্সিং কি আসলে? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার অনলাইন বেসিস একটা জবের মতো বলতে পারেন, ঠিক আছে। এখানে আপনি হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে এখান থেকে হচ্ছে আপনি ভালো একটা
বেনিফিট আর্ন করতে পারেন সেটা আপনার স্ট্রাগলের মাধ্যমে। যে অনলাইনে আমরা তো অফলাইনে কাজ করি তাই না, অফলাইনে কোনো একটা অফিসে গিয়ে জব করি, বাট অনলাইনে আমাদের আসলে এখানে কোনো অফিসে গিয়ে জব করতে হবে না, যা আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা করবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ফর এক্সাম্পল আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশ থেকে বসে আহ একটা আমেরিকার একটা ক্লায়েন্টের বা আমেরিকার একটা ভাইয়ের আমরা কাজ করতে পারলাম, ঠিক আছে, তার একটা কাজ আমরা কমপ্লিট করতে পারলাম, ঠিক আছে, এবং সেই কাজের বিনিময়ে সে আমাদেরকে পেমেন্ট দিল। সেটা হোক যে কোনো আমরা তো হচ্ছে বাংলাদেশ থেকে বিকাশে ইন্ডিয়া থেকে মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমেরিকা থেকে আপনি হচ্ছে ব্যাংকের মাধ্যমে, তারপর হচ্ছে পেপালের মাধ্যমে, বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তাদের থেকে ডলারটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অনেকে শুনে থাকেন যে আসলে ফ্রিল্যান্সিং করে ডলার ইনকাম করে কিভাবে। এই যে আপনি তাদেরকে ধরেন তাকে কাজ করে দিলেন, ঠিক আছে, তো এই কাজটা মূলত কি, এই কাজটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। আপনি তাকে হচ্ছে একটা কাজ আপনি কমপ্লিট করে দিলেন, ঠিক আছে, এই কাজটাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং এর বিষয়, ফ্রিল্যান্সিং শেখানো হয়, ঠিক আছে। এখন আপনি ফ্রিল্যান্সিং যেখানে শিখতে চান এই কাজগুলোই মূলত শেখানো হয়, এবং হচ্ছে তার সাথে সাথে একটা ক্লায়েন্টের থেকে কিভাবে কাজ কমপ্লিট করে নিয়ে আসবেন ডলার, ঠিক আছে, এইগুলোই মূলত। তো এটাই মূলত ফ্রিল্যান্সিং। এখন এই ফ্রিল্যান্সিং সম্পর্কে আরো কি কি কাজ, এখানে অনেকের আপনার কোশ্চেন থাকে মনের ভিতরে, তো এখানে কাজটা কি, মূলত কি কাজ করে, ঠিক আছে, এই কাজগুলোই হচ্ছে আমরা একটু ডিসকাস করি। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করি একটু, ঠিক আছে। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, আমি একটু ফেসবুকে আসলাম, ঠিক আছে। আপনারা অলরেডি অনেকেই বেশিরভাগই জানেন যে আমাদের কোম্পানির নাম কি। আমাদের কোম্পানির নাম হচ্ছে মোস আইটিভিডি, এবং মোস আইটিভিডি নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে। আপনি ফেসবুকে গিয়ে সার্চ করলে মোস আইটিভিডি নামে পেজ পাবেন। আপনারা তো ফ্রি সেমিনারে জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যমে লিঙ্কের মাধ্যমে জয়েন করছেন বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। অনেকে হয়তো আমাদের এই যে ফেসবুক পেজ আছে একটা মোস আইটিভিডি নামে অফিসিয়াল একটা পেজ, হয়তো এটা এটা সম্পর্কে অনেকে জানেন না। এখানে কি কি পোস্ট করা হয়, আমাদের সম্পূর্ণ সকল কোর্সের ডিটেলস আপনি আমাদের এই মোস আইটিভিডির ফেসবুক পেজে পাবেন, ঠিক আছে। তো আমরা একটু দেখি, আমরা একটু নিচের দিকে স্ক্রল করলাম। প্রথমে আছে আমরা একটু প্রথমে এগুলো দেখাই নিই। এই যে আমাদের অফিস, আমি যদি একটু ইমেজ গুলো দেখে আপনাদেরকে, যেহেতু সামনে আসছে আমি দেখাই দিই। আমাদের অফিসে এখানে দেখেন আপনাদের যে আব্দুল আল মাহমুদ স্যার, ঠিক আছে, এখানে স্টুডেন্টরা একটা মিলনায়তন করছিল, আপনাদের হচ্ছে প্রিয় রাব্বি, ঠিক আছে। এই যে আমি ইমেজ গুলো এই যে এখানে একটা আমাদের অফলাইন ব্যাচ হয়, বর্তমানে আমাদের একটা অফলাইন ব্যাচ চলতেছে, আমাদের অফিস হচ্ছে ঢাকা বনশ্রী, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের স্টুডেন্টরা অফলাইনে কোর্স করতেছে। ওকে, এগুলো আপনারা আমাদের পেজে যেগুলো দেখবেন। যাই হোক, আমি হচ্ছে টপিকে যাই। ওকে, আমি হচ্ছে এখানে লেখা আছে মোবাইল দিয়ে ঘরে বসে আয় করুন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স। এখন আমাদের হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে দুইটা কোর্স। আমাদের কোর্স অনেকগুলা, ঠিক আছে, বাট যারা নতুন আপনারা আপনারা একদমই নতুন, যারা একদম ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য দুইটা কোর্স। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আর একটা হচ্ছে প্রিমিয়াম কোর্স। এখন এই ডিজিটাল মার্কেটিং আর প্রিমিয়াম কোর্সের তফাৎ কি? আহ, আমাদের প্রিমিয়াম যে কোর্সটা আসে সেই কোর্সের ভিতরে আপনারা হচ্ছে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, মোবাইল গ্রাফিক্স, ঠিক আছে। এখন শুধু আপনারা তো মনে করেন যে আপনারা সেক্টর হিসেবে জানেন কি ডিজিটাল মার্কেটিং, তো এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেকগুলো পার্ট থাকে। সো এই যে ডিজিটাল মার্কেটিংটা আছে, এই ডিজিটাল মার্কেটিং যদি আপনাকে শিখতে হয় তাহলে আপনাকে একটা গ্রাফিক্স শিখতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে মোবাইল গ্রাফিক্স। যেহেতু আমাদের এখানে কোর্স গুলো সব মোবাইল দিয়ে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর সাথে মোবাইল গ্রাফিক্স এবং ডাটা এন্ট্রি আপনার প্রয়োজন। আপনার কেন প্রয়োজন? কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, ঠিক আছে, এখন আপনি ক্লায়েন্ট হান্টিং করার জন্য বা ঘরে বসে বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য আপনাকে এই যে ডাটা এন্ট্রি আছে এটা শিখা লাগবে, ঠিক আছে। এটার মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট হান্ট করতে পারি এই ডাটা এন্ট্রিটা, ঠিক আছে। এখন আপনি শুধু ডিজিটাল মার্কেটিং শিখলেন, কাজটা শিখলেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে,
তো তার সাথে আপনাকে দেশের বাহির থেকে যদি ক্লায়েন্ট হান্ট করতে হয় বিভিন্ন আউট অফ মার্কেট প্লেসে, এই ডাটা এন্ট্রিটা হচ্ছে আউট অফ, আপনারা তো জানেন ফ্রিল্যান্সিং হচ্ছে কি বিভিন্ন মার্কেট প্লেসে মানুষ কাজ করে। তো মার্কেট প্লেসের পাশাপাশি মার্কেট প্লেসে যাওয়ার আগে আসলে একজন ফ্রিল্যান্সার যে জিনিসটা করে বা করতে হবে সেটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে কাজ করা, আগে মার্কেট প্লেসের বাহিরে বিভিন্ন ক্লায়েন্ট খোঁজা। এই জন্য আপনাকে ডাটা এন্ট্রিটা শিখতে হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্রাফিক্স। ডিজিটাল মার্কেটিং এ হচ্ছে এই যে মার্কেটিং লেভেলটা, আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে বিভিন্ন জিনিস থাকে। আপনার হচ্ছে যেমন ফেসবুক বুস্ট, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব ব্যানার, ফেসবুক ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো পার্ট থাকে। এই পার্ট গুলাকে আপনাকে কমপ্লিট করতে হলে একটা গ্রাফিক্স আপনাকে জানতে হয়, যে এটা আসলে অ্যাডভান্স লেভেলের গ্রাফিক্স না, আপনার মোবাইল গ্রাফিক্স, ঠিক আছে। মোবাইল দিয়ে মানে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার যতটুকু গ্রাফিক্স প্রয়োজন, এই যে এই ব্যানার গুলা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ব্যানার গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু মোবাইল দিয়ে তৈরি করা গ্রাফিক্স, ঠিক আছে, সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা। তো এই সমস্ত ডিজাইন এগুলো আপনার আপনার জন্য প্রয়োজন মার্কেটিং করার জন্য, ডিজিটাল মার্কেটিং। তো এই জন্য হচ্ছে প্রিমিয়াম কোর্সটা কেন প্রয়োজন সেটা আমি আপনাদেরকে বুঝাইলাম। ডিজিটাল মার্কেটিং করতে হলে ডাটা এন্ট্রি প্রয়োজন, মোবাইল গ্রাফিক্স প্রয়োজন, কারণ হচ্ছে এগুলা হচ্ছে আসলে ডিজিটাল মার্কেটিং এর প্রাণ বলা হয় এগুলাকে, ঠিক আছে। এই জিনিসগুলা ডিজিটাল মার্কেটিং এর প্রাণ। এই জন্য হচ্ছে আপনাকে ডিজিটাল মার্কেটিং করলে এই জিনিসগুলা সাথে আপনার লাগবে। তো এখন আমরা দেখি একটু আমরা কি কি শিখবো এই যে প্রিমিয়াম কোর্সটাতে। আমরা প্রিমিয়াম কোর্সে শিখবো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক অর্গানিক গ্রো বা লাইক ফলো, ফেসবুক বুস্ট বা অ্যাডস, ঠিক আছে। আমরা প্রিমিয়াম কোর্সে ফেসবুক বুস্ট বা অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, অ্যাডভান্স লেভেল অ্যাড আমরা শিখবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ফেসবুক বর্তমান বিজনেসের জন্য এবং বর্তমান ফ্রিল্যান্সারদের সবচেয়ে মজার কাজ হচ্ছে এই যে ফেসবুক বুস্ট, ঠিক আছে। তারপরে প্রফেশনাল এফবি বিজনেস পেজ। আমরা তো ফেসবুক পেজ অনেকেই খুলতে পারি, কিন্তু প্রফেশনাল ভাবে একটা বিজনেস দাঁড় করানোর জন্য একটা পেজ কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা, ঠিক আছে। আর তারপরে এফবি মার্কেটিং, প্রোডাক্ট লিস্টিং, ফেসবুকে প্রোডাক্ট লিস্টিং শিখবো, ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো, ইউটিউব মার্কেটিং, ইউটিউব চ্যানেল, ঠিক আছে, প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা। তারপর হচ্ছে আমরা কি কি শিখবো আরো, অ্যাবাউট ফ্রিল্যান্সিং। অ্যাবাউট ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং এর হচ্ছে যে বিষয় ইয়েগুলা, অর্থাৎ হচ্ছে অ্যাকাউন্ট, ফাইবার মার্কেট প্লেস, ফাইবার গিগ ক্রিয়েট, তারপরে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে জিনিসগুলা। হ্যাঁ, ফাইবারের সাথে আপনারা হয়তো অনেকে শুনছেন বা অনেকে শুনেন না। ফাইবারটা কি, এই যে একটু আগে আমরা আহ ইশরাত না কি নাম যেন, আমি বলে গেলাম না তো, এই যে উনি হচ্ছে ফাইবার থেকে ইনকাম করছে, ঠিক আছে, কাজ করছে ফাইবারে, ফাইবারে কাজ করে ইনকাম করছে সম্ভবত $180 না যেন কত ডলার মনে হয়। তো এটা হচ্ছে এখন ওই টাকাটাই উনি বিকাশের মাধ্যমে নিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ফাইবার। এই যে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে মানুষ ফ্রিল্যান্সাররা কি করে, কাজ করে, ফ্রিল্যান্সাররা এখানে সেল করে তাদের সার্ভিস গুলা, বুঝতে পারছেন। ফাইবারে ফ্রিল্যান্সার, এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ঠিক আছে, freelancer.com নামে একটা মার্কেট প্লেস আছে সেখানে। তারপর হচ্ছে হাউ টু সাবমিট ভায়া দ্য ফাইল। আপনি একটা ক্লায়েন্টের কাজ কমপ্লিট করলেন, সেই কাজটা কিভাবে জমা দিবেন। হাউ টু আর্ন মানি ফ্রম মার্কেট প্লেস, হাউ টু আর্ন মানি ফ্রম লোকাল মার্কেট কোম্পানি। এই যে দুইটা, এটা হচ্ছে একটা মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ করবেন, এবং লোকাল মার্কেট প্লেসে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, লোকাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করেন এই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। এবং নিচে আছে কি আপনার ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি ছাড়া আসলে ডিজিটাল মার্কেটিং আপনি হচ্ছে ভালো করতে পারবেন না আপনার ক্লায়েন্ট হান্টিং এর জন্য। মোবাইল গ্রাফিক্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হচ্ছে এসইও কোর্স। এখন আপনার এখানে হচ্ছে এসইও শেখানো হবে। এসইও কি শিখবেন, যে এসইওটা আপনার জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন। ইমেজ এসইও মোবাইল দিয়ে আপনি করতে পারবেন এসইও। অনেকে বলা হচ্ছে মোবাইল দিয়ে করা যায় না, বাট মোবাইল দিয়ে যে কটা এসইও আপনি করতে পারবেন সেই কটা এসইও এখানে আমরা রেখে দিয়েছি। ইমেজ এসইও, ফেসবুক পেজ এসইও, ফেসবুক পেজ কিভাবে গুগলে র্যাঙ্ক করতে হয়। আপনি ধরেন আপনার একটা পেজ আছে, ঠিক আছে, আপনার পেজটা আপনি ফেসবুকে গুগলে গিয়ে সার্চ করেন, তো পান কিনা, পাবেন না। কিন্তু এই যে ফেসবুক পেজ এসইও যখন আপনি শিখবেন, ঠিক আছে, প্রপার ভাবে শিখতে পারবেন,
আপনি আপনার ফেসবুক পেজটা গুগলে প্রথম পেজে নিয়ে আসতে পারবেন এটার মাধ্যমে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল এসিও, ইউটিউব ভিডিও এসিও, যদি কারো ইউটিউব চ্যানেল থাকে বা ইয়ে করে, আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল, তারপরে ইউটিউবের ভিডিও গুগলে সার্চ করলে পাবেন না উইদাউট এসিওতে। যদি আপনি এসিও করেন তাহলে সবার প্রথমেই পাবেন, ঠিক আছে। তো এই যে এসিও শেখানো হবে আপনাদেরকে, এই এসিও গুলো। এখন কোর্স যে সময়, ঠিক আছে, আমাদের এই যে প্রিমিয়াম কোর্সটা আছে, আমাদের এই প্রিমিয়াম কোর্সটা হচ্ছে 4 মাসের। তো এখানে 4 মাস থাকলে আমরা 4 মাসের বেশি করাই, প্রায় 5 থেকে 6 মাস আমরা করাইছি, এরকম রেকর্ড আছে বিভিন্ন ব্যাচে, বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে 4 মাস বললো 4 মাসের বেশি করে, যেহেতু আমাদের হচ্ছে আসলে নতুন নতুন কোনো জিনিস যখন আপডেট হয়, যেহেতু অনলাইন জগৎটা আপডেট হইলে আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর ট্রাই করি, যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে লাইভ ক্লাস, আমরা জুমের মতো সরাসরি লাইভ ক্লাস করে থাকি, ঠিক আছে। ওকে, আপনি হচ্ছে 4 মাস বা 5 মাস ধরে রাখেন। আহ এখানে হচ্ছে অন ইয়ার সাপোর্ট। অন ইয়ার সাপোর্টটা কি? 1 বছর আপনি অনায়াসে সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া প্রিমিয়াম কোর্সের ভিতরে একটা আপনি হচ্ছে যে কোনো সময়, আপনি যদি 5 বছর আগেও যদি আমাদের কোর্স করে থাকেন, শিখে থাকেন, আপনার হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ পেয়েছেন, ক্লায়েন্টের কাজটা আপনি বুঝেন না, ঠিক আছে, বা ক্লায়েন্টের কাজটা জমা দিতে পারেন না, সেটা আমরা যে কোনো সময় 5 বছর পরে হলে আমরা সেটা আপনাকে সাপোর্ট দিয়ে দিব, ঠিক আছে। সপ্তাহে 3টা ক্লাস হবে, ক্লাস 1 ঘন্টার একটা ক্লাস হবে, 1 ঘন্টা কম বেশি হয় অনেক সময়। তো এই যে প্রিমিয়াম কোর্সটা, আপনি এত কিছু শিখলেন প্রিমিয়াম কোর্সের ভিতরে, ঠিক আছে, এত কিছু আপনি কোর্সের ভিতরে পাইছেন। আমরা এই কোর্স ফি রাখতেছি হচ্ছে আপনার 6,000 টাকা, ঠিক আছে। আমাদের কোর্স ফি হচ্ছে, এই প্রিমিয়াম কোর্সের কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। এখন অনেকে তো 6,000 টাকা দিয়ে হচ্ছে আপনার কোর্স করতে পারেন না। তো তাদের জন্য হচ্ছে কি, আপনি সবার প্রথমে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। ডিজিটাল মার্কেটিং শেখার পরে একটা সিস্টেম আছে আমাদের, ডিজিটাল মার্কেটিং শেখার পরে সেখান থেকে আপনি কনভার্ট হয়ে আমাদের এই প্রিমিয়াম কোর্সে আসতে পারবেন, ঠিক আছে। আমি একটু আমাদের যে ডিজিটাল মার্কেটিংটা আছে আমি সেটা নিয়ে একটু বলে দিচ্ছি। সেই ডিজিটাল মার্কেটিং এ কি কি করতে পারবেন। একটু আমরা আসি। ওকে, আমরা আচ্ছা চলে আসলাম মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং, ঠিক আছে। আমাদের যে ডিজিটাল মার্কেটিংটা শুধু ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, শুধু ডিজিটাল মার্কেটিং এ আপনার আমরা কি কি শিখবো। আমরা ডিজিটাল মার্কেটিং এ শিখবো হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক পোস্ট, প্রফেশনাল এফবি বিজনেস পেজ, ফেসবুক প্রোডাক্ট লিস্টিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব মার্কেটিং, হ্যাশট্যাগ মার্কেটিং, টুইটার মার্কেটিং, ফেসবুক পেজ এসিও, ইউটিউব চ্যানেল এসিও, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাবাউট ফ্রিল্যান্সিং শিখবো আমরা হচ্ছে অ্যাকাউন্ট, ফাইবার মার্কেট প্লেস, ফাইবার গিগ, তারপরে freelancer.com, ঠিক আছে। এগুলো আমরা দেখছি একটু আগেই, আমরা দেখছি এগুলো আমরা এখানে শিখবো। তো আমাদের হচ্ছে এই শুধু ডিজিটাল মার্কেটিং কোর্সটা হচ্ছে আপনার 2 মাসের, ঠিক আছে। 2 মাসে এখানে 25টা ক্লাস হবে। 2 মাসে আপনি ক্লাস পাবেন 25টা। তো আমাদের ক্লাস আসলে 25টা থাকলেও আমাদের ক্লাস অনেক বেশি হয়, 25টার বেশি ক্লাস হয় আমাদের, ঠিক আছে। আপনার হচ্ছে অনেক সময় 30টাও হয়ে যায় ক্লাস। সেটা আমাদের উপরে বেস করে, আপনার নতুন নতুন আপডেট জিনিসের উপরে বেস করে আমাদের ক্লাস হয়, ঠিক আছে। যারা আমাদের আসলে আহ আগের স্টুডেন্ট, পুরাতন, এখানে অনেক স্টুডেন্ট আছে পুরাতন, তারা হয়তো জানে যে তাদের আসলে কিভাবে ক্লাসগুলা, তারা কিভাবে বেশি বেশি ক্লাস পাইছে। আপনি আমাদের ফিডব্যাক দেখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের এই কোর্সের সময় হচ্ছে 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। প্রিমিয়াম ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের মাত্র 3,000 টাকা, ঠিক আছে। আমরা 3,000 টাকা ডিজিটাল মার্কেটিং নিচ্ছি। এখন এই যে আপনি আমি যে একটু আগে বললাম যে প্রিমিয়াম কোর্স, ঠিক আছে, যে প্রিমিয়াম কোর্স ভিতরে কি কি থাকে, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি এবং মোবাইল গ্রাফিক্স। তো এই ডিজিটাল মার্কেটিং করলে আমরা কি করব, আমাদের তো ওইগুলো প্রয়োজন, ডাটা এন্ট্রি এবং গ্রাফিক্স প্রয়োজন। এটার জন্য মোসাইটিভিটি আপনাদেরকে এমন একটা সুবিধা আসসালামু দিচ্ছে আলাইকুম যে স্যার।
যারা হচ্ছে প্রথমে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হবেন, এই ডিজিটাল মার্কেটিং করবেন, করার পরে পরবর্তী সময়ে আপনার মনে হবে না আমাকে আসলে প্রিমিয়াম কোর্সে আমার যাওয়া উচিত, আমার গ্রাফিক্স শেখা উচিত, তারপরে আমার হচ্ছে ডাটা এন্ট্রি শেখা উচিত। ঠিক আছে, প্রিমিয়াম কোর্সটা আমাদের শেখা উচিত। প্রিমিয়াম কোর্সে আপনারা অনেক অ্যাডভান্টেজ পাবেন, যেটা আসলে প্রিমিয়াম আমাদের আমাদের সবচেয়ে বড় কোর্স প্রিমিয়াম কোর্স। ঠিক আছে, তো এই 3,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে আপনারা কনভার্ট হয়ে আমাদের প্রিমিয়াম কোর্সে যাইতে পারবেন। কেমন সুবিধা সেটা, যে আমাদের প্রিমিয়াম কোর্সটা হচ্ছে 6,000 টাকা, আর ডিজিটাল মার্কেটিং 3,000 টাকা। ঠিক আছে, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হন, পরবর্তী সময় প্রিমিয়াম কোর্সে গেলে আপনাকে আবার 6,000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে না, আপনি 3,000 টাকা দিয়ে আবার আমাদের প্রিমিয়াম কোর্সে কনভার্ট হয়ে যাইতে পারবেন। ঠিক আছে, এইটা মোসাই ডিভিডি দিচ্ছে, এরকম আপনি আর কোথাও পাবেন না এরকম, যে একটা কোর্স থেকে কনভার্ট হয়ে আরেকটাতে গেলে এরকম ফ্যাসিলিটিস দেয়। বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হন, আপনি যদি মনে করেন না আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, তারপরে আপনি প্রিমিয়াম কোর্সে কনভার্ট হয়ে যাইতে পারবেন। ঠিক আছে, এটা সুবিধা মোসাই ডিভিডি দিচ্ছে, আজীবন দিচ্ছে এবং দিয়ে যাবে আপনাদেরকে। ঠিক আছে, আপনার হচ্ছে আমাদের, তো এখন কথা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এবং প্রিমিয়াম কোর্সের ভর্তির লাস্ট ডেট বা ভর্তি শেষ কবে? আজকে হচ্ছে 28 তারিখ, আমরা 30 তারিখে লাস্ট ডেট আমাদের এই প্রিমিয়াম কোর্স এবং ডিজিটাল মার্কেটিং ভর্তি। ঠিক আছে, আপনারা যারা ভর্তি হবেন 30 তারিখের ভিতরে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, এনরোল করে নিতে পারেন। এখন আরেকটা জিনিস আমি দেখাই, এই যে আমাদের গ্রাফিক ডিজাইন, একটু একটা ব্যানারটা ওপেন করি। আমাদের যে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শেখানো হয়, সেই গ্রাফিক ডিজাইন আলাদাভাবে, একদম সম্পূর্ণ আলাদাভাবে একটা মডিফাই ইয়ে করা আছে। ঠিক আছে, মডিউল আছে, সেখানে আছে শুধু গ্রাফিক্স দিয়ে আপনি 15টা ক্লাস পাচ্ছেন। ঠিক আছে, এখানে হচ্ছে 1 মাস মেয়াদি বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে গ্রাফিক ডিজাইন, এখানে হচ্ছে লিখছি কি, ডিজাইন করার মন্ত্র, সকল সিক্রেট টেকনিক, ডিজাইন করার সকল আইডিয়া। এই যে ডিজাইনটা দেখছেন, এটা কিন্তু একটা মোবাইল দিয়ে ডিজাইন করা। আপনাদের ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হচ্ছে আপনার এইসাদ রাজু ইসলাম, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে গ্রাফিক ডিজাইন আসলে আপনাদেরকে শেখানো হবে মানে কি, এই যে গ্রাফিক্স গুলা দেখেন, এই গ্রাফিক্স গুলো আপনারা দেখলে মনে করবেন কি যে আসলে না মোবাইল কম্পিউটার দিয়ে গ্রাফিক্স গুলা করা, কিন্তু না, এই গ্রাফিক্স গুলো সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করা। ঠিক আছে, ওকে, আমাদের পেজ, আপনি হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসলে আপনারা সকলে এই যে তথ্যগুলো পাবেন, দেখতে পাবেন। আমাদের হয় কি প্রতি শুক্রবারে, ঠিক আছে, প্রতি শুক্রবারে হচ্ছে আমাদের একটা সফলতার গল্প নিয়ে লাইভ হয়। আপনারা হয়তো আজকে লিঙ্ক পাইছেন, যারা এই যে এখানে একটা লাইভ আজকে প্রতি শুক্রবারে, যারা মূলত সফল হয়, তারা এখানে এসে তাদের আসলে কিভাবে সফল হয়েছে, তাদের স্ট্রাগলটা কোত্থেকে, তারা একদম কোন জায়গা থেকে উঠে আসছে, এই বিষয়গুলো নিয়ে প্রতি সপ্তাহে লাইভ হয় এবং তারা তাদের গল্পগুলো বলে। ঠিক আছে, তাদের আসলে এমনও ইয়ে আছে যে আপনারা তো সবাই তো মোটামুটি জানে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং হয় না, কিন্তু মোসাই টিভিডি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে যাচ্ছে প্রায় 3 থেকে 4 বছর ধরে। ঠিক আছে, এবং সফলতার সহিত, এরকম না যে সফল হয় না, সফলতার সহিত, এবং সেটা একদম ওপেন ফেসবুকে লাইভ হচ্ছে, আপনাদেরকে লাইভ দেখানো হচ্ছে যে মানুষ আসলে সফল হচ্ছে, তাদের গল্পগুলা বলতেছে, তারা কোত্থেকে উঠে আসছে। ঠিক আছে, তো আপনারা হচ্ছে আমাদের যদি গ্রুপটা একটু দেখা মনে যায়, হয়, গ্রুপটাতে একটু দেখা দিন। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমাদের গ্রুপটা যদি আপনারা দেখেন, দেখেন আমাদের গ্রুপে স্টুডেন্টরা তাদের কাজগুলা করে একটু ইয়ে করতেছে, পোস্ট করতেছে, এগুলো আপনারা আমাদের গ্রুপে আসলে দেখতে পাবেন। ঠিক আছে, আমরা একটু আমাদের গ্রুপে যাই। আপনারা হচ্ছে আমাদের যদি একটু আইসা সার্চ দেন ফেসবুকে, আমাদের গ্রুপটা পাবেন। ঠিক আছে, এই যে মোসাই টিভিডি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখুন, এই গ্রুপটা আপনারা পেয়ে যাবেন। যদি আমাদের গ্রুপে আসেন, জয়েন হন, এখানে একটু দেখাই, আমাদের এখানে স্টুডেন্টের কাজগুলো আপনারা এখানে এসে দেখতে পাবেন। হ্যাঁ, যারা স্টুডেন্টরা যখন কাজ করে, তারা হচ্ছে পোস্ট করে যে কাজগুলো করছে। ঠিক আছে, এই যে উনি একটা আইডি কার্ড বানাইছে, দেখেন উনি নতুন মাত্র শুরু করছে। এরা কিন্তু এই যে দেখেন উনি
জামিলা আক্তার, এরা কিন্তু একদম কিছুই পারতো না যে মোবাইল দিয়ে আসলে গ্রাফিক্স কিভাবে করে, কিছুই জানতো না। কিন্তু উনি জাস্ট দুইটা না একটা ক্লাস করছে, দুইটা না একটা ক্লাসে জাস্ট একটা ওনার একটা আইডি কার্ডের মতো বানাইছে, ঠিক আছে, জাস্ট দুই একটা ক্লাস। উনি যখন একদম আরো 5-6টা ক্লাস করবে একদম প্রফেশনাল ভাবে একটা ডিজাইন করতে পারবে উনি, ঠিক আছে। তো আমাদের এখানে আসবেন, আপনি আমাদের এখানে আসলে, গ্রুপে আসলে সব ডিটেলস গুলা দেখতে পাবেন। আচ্ছা, আমাদের কিভাবে কাজ করে, কিভাবে সাকসেস হয়েছে, আমি যদি একটু দেখাই আরো। আহ, আমাদের কাজগুলো আপনি এখানে দেখতে পাবেন নিয়মিত প্লাফন। এই যে আলহামদুলিল্লাহ আমার বন্ধুকে কয়েকটা লোগো তৈরি করে দিলাম। এই যে উনি কাজ করছে, ঠিক আছে, উনি লোগো তৈরি করে দিছিল মোবাইল দিয়ে, ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাবেন। এই যে ওনারা করছে ডিজাইন গুলা, এই যে একটা ডিজাইন করছে, দেখছেন। আচ্ছা, আমি তাইলে যেটা আসছে আমি এটা নিয়ে কথা বলি। যেমন দেখেন, উনি যে ডিজাইনটা করছে, ঠিক আছে, উনি কিন্তু কিসের একটা এখানে ইয়ে দিছে, ব্যানার দিছে। উনি এখানে একটা ব্যানার দিছে আপনার আমের, ঠিক আছে, মানে আম বিক্রি করে। এখন বর্তমানে আমের সিজন কিন্তু, ঠিক আছে। আপনারা ফেসবুকে ঢুকলি বিভিন্ন আপনার হচ্ছে গ্রুপ, বিভিন্ন পেজ আছে যে পেজগুলোতে আমের বিজ্ঞাপন দেয়, এবং আপনারা ফেসবুকে ঢুকলি দেখতে পান স্পন্সর আছে, ঠিক আছে, বিভিন্ন ভিডিওতে বা এরকম ব্যানার তৈরি করে আমের একটা বিজ্ঞাপন দেয় ফেসবুকে, সেটা বুস্টের মাধ্যমে দেয়। এখন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা তারা কিভাবে করছে, তারা একজন ডিজিটাল মার্কেটার দিয়ে এই ডিজাইনটা করছে, ঠিক আছে। তারা কিন্তু পারে না ডিজাইন, তারা তার এগুলা শিখে নেয়, তারা একজন ডিজিটাল মার্কেটার নিয়ে দিয়ে তারা এই ডিজাইনটা করে নিছে। এখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, ঠিক আছে, কিন্তু এই ডিজাইনটা পারেন না, তাইলে হচ্ছে আপনাকে যদি কেউ কাজ দেয়, তখন তো আপনি যদি বলেন পারেন না, তখন আপনাদের কাছে কি মনে হবে? আপনার নিজের কাছে মনে হবে না, এ রে, আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম, এই ডিজাইনটা পারলাম না, খারাপ লাগলো, যে ক্লায়েন্ট হাতছাড়া হলো, তাই না? এই যে এরকম ডিজাইন আপনারা করতে পারবেন অনায়াসে, ঠিক আছে। সেটা আমাদের প্রিমিয়াম কোর্সে আপনারা পাবেন। আপনি আগে ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হইতে পারেন, ডিজিটাল মার্কেটিং ভর্তি হইলে পরে আস্তে আস্তে আবার এই গ্রাফিক ডিজাইনে ভর্তি হইতে পারেন, বা প্রিমিয়াম কোর্সে গেলে এইগুলো সব পাবেন আপনারা, ঠিক আছে। এরকম, এটা তো উনি জাস্ট ডিজাইনটা তত বেশি আমাদের ভালো হয় হয় নাই, উনি জাস্ট নতুন শিখছে, ঠিক আছে। উনি নতুন শিখে একটা ডিজাইন করছে। উনি যখন আস্তে আস্তে ডিজাইন গুলা প্র্যাকটিস করবে, একদম প্রিমিয়াম কোয়ালিটির আরো ভালো ডিজাইন হবে, ঠিক আছে। এরকমই আপনারা আমাদের ইয়েতে আসলে পাবেন। এই যে 3D লোগো একজনে করছে, উনি আমাদের 34 ব্যাচের, দেখেন বর্তমানে আমাদের ব্যাচ চলতেছে 59তম ব্যাচ, ঠিক আছে, কিন্তু উনি আমাদের 34তম ব্যাচের, অনেক আগে ব্যাচ শেষ হয়ে গেছে। উনি কিছু ডিজাইন করছে, দেখেন ওনার ডিজাইন গুলা দেখেন, আপনি ডিজাইন গুলা দেখেন, একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন ওনার, ঠিক আছে। উনি এই ডিজাইনটা কিভাবে পারছে, উনি এত পরিমাণ প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করতে করতে এরকম ডিজাইন উনি করতে পারছে নিজে, ঠিক আছে। এটা আসলে ওনার নিজের টেকনিক আছে। এটা হচ্ছে আসলে টেকনিকের উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি টেকনিক অবলম্বন করবেন, নিজে নিজে চেষ্টা করবেন, স্ট্রাগল করবেন, তখন আপনি এই ধরনের ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এখনই পারবেন না, ঠিক আছে। ওকে, আপনার এখানে হচ্ছে দেখতে পারেন আমাদের, ঠিক আছে। এই যে উনি একটা ডিজাইন করলো, এই যে একটু চেষ্টা করলাম। হ্যাঁ, উনি হচ্ছে কত 55তম ব্যাচের আমাদের, দেখেন ক্লাস 3, উনি 3 নম্বরে ক্লাস করে কিন্তু এত সুন্দর একটা ডিজাইন করছে, আপনি দেখেন এত সুন্দর একটা ব্যানার উনি 3 নম্বরে ক্লাস করেই করছে। তো এই কাজগুলো আপনারা এসে দেখতে পারেন, ইন্সপায়ার হইতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আমাদের কোর্স সম্পর্কে, এবং কিভাবে শুরু করা যায় ফ্রিল্যান্সিং, ঠিক আছে। আপনারা হচ্ছে আমাদের কোর্সের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। আপনারা এর মধ্যে যারা ভর্তি হবেন তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনাদের সবার কাছে নাম্বার আছে, আপনারা নাম্বারে মেসেজ দিয়ে ভর্তি হয়ে নেবেন, ঠিক আছে। আমি নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি কত নাম্বারে মেসেজ দিবেন। আমি হচ্ছে ফেসবুক পেজে যাই, একটা নাম্বারে মেসেজ দিলে পাবেন। আমাদের ব্যানার গুলিতে নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, আপনারা এই নাম্বারে মেসেজ দিলে ভর্তি হতে পারবেন। এই তো, এই যে আমাদের কভার ফটোতে আছে, দেখেন লাস্টের 13 যে নাম্বারটা, আমাদের আব্দুল্লাহ মাহমুদ স্যার, আপনি মেসেজ দিলে এই নাম্বারে ভর্তি কনফার্ম করতে পারবেন, ঠিক আছে। এই যে লাস্টের 13 নাম্বারটা একটু দেখে রাখবেন, অথবা আমাদের পেজে আসলে নাম্বারটা আপনি পেয়ে যাবেন অনায়াসে, ঠিক আছে। এখন অনেকে বলেন যে হচ্ছে না, অনেকে হয়তো বলবেন যে নাম্বারটা এখানে দিয়ে দেন,
আমরা নাম্বারটা এখানে দিব না আপনাদেরকে, কারণ দিব না কেন, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজটাই খুঁজে বের করতে না পারেন তাহলে আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে না। আপনি ধরে নেন আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে না যদি আপনি ফেসবুক পেজে না আসতে পারেন। এই জিনিসগুলা নর্মাল বিষয়, একটু চেষ্টা করবেন, এমনিতে আপনি পেরে যাবেন, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে একটু স্ক্রিনটা অফ করে দিচ্ছি আপাতত। আচ্ছা, আপনারা আসলে বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। হুম। জি ভাইয়া, আপনার বোঝানোটা দারুণ। ওকে, এখন হচ্ছে আপনাদের একটা জিনিস শিখাবো, ঠিক আছে? আপনাদের আমাদের হচ্ছে এআই মাস্টার সামির, উনি হচ্ছে এআই দিয়ে আপনাদেরকে অনেক মজার মজার জিনিস শিখাইতে পারে আবার, ঠিক আছে? দেখি আমাদেরকে আজকে কি শিখায়, আমি জানি না কি শিখাবে, বাট আমি বলবো দেখি ভালো কিছু শিখাক। সামির আপনি আছেন, থাকলে একটু কিছু জি শিখান ভাই, ওনাদেরকে। আমি আছি। ওকে, ঠিক আছে। ওকে। আহ, ওকে। আমরা আচ্ছা ভাই, আমার কথা আরেকটা শোনা পার্টে যাচ্ছে? যাব, ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আহ, সামির যখন শেষ করবে তখন আমরা হচ্ছে কোশ্চেন পর্বতে যাব, আপনাদের যাদের কোশ্চেন আছে বা কিছু জানতে চান, আমরা লাস্টে কোশ্চেন পর্বতে যাব, ঠিক আছে? তো আমরা বলবো সামির এখন হচ্ছে দেখান, কি দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা। আচ্ছা, ভাই, আশা করি আমার ফোনের স্ক্রিনটা সামির, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমরা কি দেখব? সামির, জি ভাইয়া, আমার ফোনের স্ক্রিন সামির দেখা তোমার যাচ্ছে। নেট স্ক্রিন দেখা যাচ্ছে, নেট প্রবলেম কেন? নেট ঠিক করবে না? একটু ভালো মতো দেখাও, নেট ঠিক করো একটু ভালো করে, একটু নেট যেখানে পায় ওখানে যাও একটু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, আমি যাচ্ছি। ওকে, আমার ফোনের স্ক্রিন এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ইমেজ থেকে খুব সহজে অবজেক্ট রিমুভ করতে পারি। ঠিক আছে, একটু মার্ক করে দিলে অবজেক্ট রিমুভ হয়ে যাবে। আজকে আমরা সেই ধরনের একটা এআই টুলস দেখব। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের কোনো লগইন এর ঝামেলা থাকবে না, বা সাইন আপ এর ঝামেলা থাকবে না, কিচ্ছু থাকবে না। ঠিক আছে, আপনি শুধু ইমেজটা ওখানে দিবেন, দেওয়ার পরে ম্যাজিকের মতো দেখবেন আপনার অবজেক্ট রিমুভ করে দিবে। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা এটা ব্যবহার করার জন্য কি করব? প্রথমে আমাদের ফোনের ব্রাউজারে চলে যাব। আমি গুগলে চলে যাচ্ছি। যাওয়ার পর কি লিখবো? ক্লিন আপ পিকচার। ক্লিন আপ পিকচার, কি লিখবো? ক্লিন আপ পিকচার। আমরা এই এআই টুলসটাকে ব্যবহার করার জন্য, মানে আমাদের যে ইমেজ, আমরা যে ইমেজটা থেকে ব্যাকগ্রাউন্ড অবজেক্ট রিমুভ করতে চাই, সেটা করার জন্য আমরা কি লিখবো? ক্লিন আপ পিকচার লেখার পরে সার্চ করে দিব। ঠিক আছে, সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে একবারে প্রথমে টপে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পারতেছি সেটার উপরে ক্লিক করে দিব। ঠিক আছে। আচ্ছা, একটু লোডিং নিবে। আচ্ছা, ওয়েবসাইটটা লোডিং নিয়ে নিছে নাকি? আমরা এখন এরকম একটা নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা অপশন আছে, দেখেন, ট্যাপ টু লোড ইউর পিকচার। আমি ট্যাপ টু লোড ইউর পিকচারে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি একটা ইমেজ সিলেক্ট করে দিব যেটার আমি অবজেক্ট রিমুভ করতে চাচ্ছি। ধরেন এই যে দুইটা মানুষের যে ইমেজ আছে, আমি সেটা সিলেক্ট করে ডান দিয়ে দিলাম। আমি চাচ্ছি এই ইমেজটা থেকে একটা মানুষকে সরিয়ে দিব। ঠিক আছে, একটা মানুষকে আমি
সরিয়ে দিব এই ইমেজটা থেকে। আচ্ছা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন এরকম একটা ইন্টারফেস এসে পড়বে। আসার পরে এখন আপনারা এখানে দাগ দিতে পারবেন। আমি ধরেন এই মানুষটাকে আমি রিমুভ করে দিব। আমি ওর উপরে এখানে যে কালারটা আছে সেটা দিয়ে মার্ক করে দিলাম। তারপর নিচে ক্লিন নামে যে অপশনটা আছে সেটা এনেবল হয়ে যাবে। আমি ক্লিনে ক্লিক করে দিব, ঠিক আছে। আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো। হ্যাঁ দেখেন ম্যাজিক, আমাদের মানুষটা কিন্তু চলে গেছে, আছে এখন আর চলে গেছে কিন্তু, নাকি অটোমেটিক চলে গেছে। আর একটু আছে, আমি সেটা একটু ব্রাশটার সাইজটা কমিয়ে সেটাও একটু মার্ক করে দিতেছি। হ্যাঁ সেটাও চলে যাবে। মানে একবারে এই মানুষ যে এখানে কিছু ছিল সেটা কিন্তু একবারে রিমুভ হয়ে যাবে। মানে এখানে যে অস্তিত্ব ছিল এখানে সেটা একবারেই বোঝা যাবে না, ঠিক আছে। আমরা কিন্তু রিমুভ করে ফেললাম। আচ্ছা আমি এটাকেও রিমুভ করে নিই। রিমুভ হচ্ছে আমার এটাও। আমি যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেস ব্যবহার করে, এভাবে এআই টুলসটা ব্যবহার করে আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো ইমেজ থাকলে, যে ইমেজ থেকে আপনি একটা অবজেক্ট রিমুভ করতে যাচ্ছেন, ওই অবজেক্টটার কারণে বা একটা ছবির কারণে আপনার ওই ইমেজটা ভালো লাগতেছে না, ঠিক আছে, আপনি এই এআই টুলসটা ব্যবহার করে খুব সহজে, লগইন এর কিন্তু ঝামেলা নাই কোনো, দেখলেন কিন্তু লগইন এর কোনো ঝামেলা নাই, সাইন আপ এর কোনো ঝামেলা নাই, জিমেলে কোড যাবে এরকম কোনো ঝামেলা নাই, ঠিক আছে। আপনি রিল্যাক্সে এই ক্লিন আপ পিকচার নামে যে ওয়েবসাইট আছে সেটার ভিতরে আসবেন। আসার পরে আমি যে নিয়ম বা প্রসেস গুলো দেখাইলাম এগুলো স্টেপ বাই স্টেপ মেনে আপনি এভাবে একটা যে কোনো একটা ইমেজ থেকে বা ছবি থেকে অবজেক্ট বা একটা অংশ বা একটা এলিমেন্ট কাটতে পারবেন, ঠিক আছে। কাটার পরে এটা ডাউনলোড করাটাও খুব সহজ। উপরে দেখেন এই যে এখানে ডাউনলোডের আইকন আছে, আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম আসবে। এখান থেকে আমি এই যে ফাইল বাই গুগল এটাই ক্লিক করে দিব, ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি সরাসরি কাউকে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। আমি দেখতে পারতেছি আমার ডাউনলোড হয়ে গেছে, দেখেন আমার কিন্তু সরাসরি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা আমি দেখাচ্ছি, ওয়েট। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা এই দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, ঠিক না। এখন আমি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, যে কোনো সমস্যা ছাড়া। ওয়েবসাইটের নাম আপনার ভালো করে জেনে রাখেন, ক্লিন আপ পিকচার। নাম কি? ক্লিন আপ পিকচার। এটা একটা এআই টুলস। আপ পিকচার, আমি আবার লিখে দেখাচ্ছি, পিকচার। একটু ভালো করে মনে রাখবেন, এটা লিখে সার্চ করলেই হবে যে কোনো ব্রাউজারে, তাহলে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা এআই টুলসটা ব্যবহার করব, ব্যবহার করে আমরা কিভাবে যে কোনো ছবি বা ইমেজ থেকে আমরা যে কোনো একটা